আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি দুধের পায়েস। পাত্রটা চাপিয়ে নিব। এবারে দুধটা নাড়তে থাকবে। দুধটা ফোটানোর পর 10টা প্যাকেটে দুধটা দিয়ে দিতে হবে আর নাড়তে হবে। না নাড়লে দলা পাকিয়ে যাবে। এই দুধটা দিলে পায়েসটা একটু বেশি টেস্টি হবে। এবার আমি নাড়তে থাকবো। চালটাকে ধুয়ে নেব। দুধটা ফুটে যাওয়ার পরে চালটা দিয়ে দিলাম। চালটা 100 গ্রাম, দুধটা ছিল 500 গ্রাম। চালটাকে নাড়ব। এবারে কাজু কিশমিশগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দিলাম 4টে। চালটা নাড়ার 2-4 মিনিট পরে 2টো দারচিনি দিয়ে দিব, 4টে এলাচ। নাড়ব। দেখুন চালটা প্রায় হয়ে এসছে। দেখুন পায়েসটা কত গাঢ় হয়ে এসছে। এখন নাড়তেই থাকতে হবে, না নাড়লে লেগে যাবে। এভাবে নাড়তেই থাকতে হবে। দেখুন পায়েসটা কত সুন্দর লাগছে। আমার ছেলে পায়েস খেতে খুব ভালোবাসে। বলে যে আম্মু আমি গোবিন্দভোগের চালের পায়েস খাবো। তাই আজকে আমার ছেলের জন্য পায়েস বানাচ্ছি। পায়েসটা নাড়তেই থাকতে হবে যতক্ষণ না গাঢ় হবে। প্রায় গাঢ় হয়ে এসছে। দেখে তো মনে হচ্ছে যে পায়েসটা খুব সুন্দর হবে। ছেলের জন্য তো। সব মায়েরা ছেলের জন্য বেশি মন লাগায় যে কোনো কাজে। পায়েসটা প্রায় হয়ে এসেছে প্রায়। আর একটু হলেই হয়ে যাবে। এভাবে নাড়তেই থাকছি। পায়েসটা হয়ে এসছে, আর একটু পরে চিনিটা দিয়ে দিন।
পায়েসটা এভাবে দেখবি, এইভাবে যখন দেখবে চালটা তখন দেখবি হয়ে গেছে। এবারে চিনিটা দিতে হবে। পায়েসটা নামানোর সময় চিনিটা দিয়ে দেব, চিনিটা 200 গ্রাম। চালটা সেদ্ধ হওয়ার আগে চিনিটা দেবে না, চালটা তখন শক্ত হয়ে থেকে যাবে। 1-2 মিনিট নাড়ার পরে পায়েসটা নামিয়ে দেব। এভাবে নাড়তে হবে। দেখুন পায়েসটা পাতলা হতে লেগেছে। পায়েসটা এবার নামিয়ে নেব।